শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো বন্ধুরা, আজকে আমি শ্রী ঠাকুরের চরণে দিয়েছি আমার গাছের একটা সাদা গোলাপ। হ্যাঁ, আর বড় মাকে দিয়েছি স্থলপদ্ম জবা, বড়দাকে দিয়েছি বড়দাকে দিয়েছি এমনি শিউলি ফুল, সাদা ফুল। ঠাকুরের চরণেও দিয়েছি কী বলে শিউলি ফুল আর গোলাপ ফুল, দুটোই দিয়েছি। যাই হোক, দিতে পারলাম, এটাই শান্তি। হ্যাঁ, গাছে ওইখানটা হয়তো অনেক ফুলগুলি পোকায় খেয়ে নেয়, পোকার ওই জন্য এদের এই গোলাপটা দেখি খুব সুন্দর হয়েছে, ওই জন্য এটা তুলে এনে দিলাম। কালকে আর কোনো ভিডিও করা হয়নি, কালকে ভাইফোঁটা ছিল, ভাইফোঁটার কোনো বিশেষ কোনো ছিল না, কেউ আসেনি, ওই জন্য আর ভিডিওটা ভালোও লাগলো না। আর থাকগা, একদিন বাদ থাকগা, কালকে ছুটি নিয়ে নিলাম। এ দেখো, আচ্ছা যদি আজকে একটা ভিডিও যাবে, সেটা হচ্ছে পরশু দিনের। কালকে কোনো ভিডিও ছাড়াও হয়নি, এই ছাড়ি থাকা, মানে কাজ করতে করতে কাজে ডিস্টার্ব আসলে না মনটা হয়ে যায়। দেখো বন্ধুরা, এই ঘরে বিছনাপত্র তোলা হয়ে গেছে, বিছনার চাদরগুলো কাচতে হবে। দেখি ওই যে ফুল তুলে এনে রেখেছি, এবার উপরে ঠাকুর ঘরে যাব। দেখো তো এইটা কি, দেখো কীরকম লাউ, এরকম লাউ দেখিনি, এটা হচ্ছে আলাদা রকম লাউ, সরু বাড়া। এই দেখো বেগুন, আমি প্রথমে বলছি বেগুন না লাউ, লাউ লাউ আর ঢ্যাঁড়স। আজকে তো শুক্রবার, দেখা যাক কি হয়। দেখো বন্ধুরা, সামনের বারান্দাটা কীরকম পাল্টে ফেলা হলো, দেখতে পাচ্ছ? ওই সামনের একটুখানি অল্প করে একটুখানি এটা ব্যবস্থাটা করা হলো। আগে অন্যরকম ছিল, এখন আবার পাল্টে রাখো। ওই সামনে হলুদটা রয়েছে ওরকম ছিল, এবার একটু মতন হয়ে গেছিলো, খসখসে পাড়া হয়ে গেছিলো, রঙটা একটু সামান্য একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। দিয়ে ঘর যত সুন্দর করে সাজানো যায় সেই জন্য এরকম করে করা হলো। দেখো, তোমাদের দেখাও বলেছিলাম না, এই যে আজকে দাদাভাই এটা কমপ্লিট করলো। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। ভগবান সর্বত্র বিরাজমান, পৃথিবীর প্রত্যেকটা কোণায় প্রত্যেকটা স্থানে তিনি আছেন। তাহলে আমাদের এই তীর্থস্থানে যাবার প্রয়োজনীয়তা কী আছে? আমাদের বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্নটা জাগে। আমাদের এই যে ভগবান যদি সর্বত্র বিরাজমান হয়, তাহলে আমাদের এত টাকা পয়সা খরচা করে তীর্থস্থানে, বিভিন্ন ধামে, লীলাভূমিতে, গঙ্গাস্নানে যাওয়ার প্রয়োজনীয়তা কী? প্রয়োজনীয়তা আছে। একটা মেহেদি গাছের পাতাকে আমরা যদি কেটে কুচো কুচো করে রাখি, পাতা যদি ছিঁড়ে এক জায়গায় জড়ো করে রাখি, তার থেকে কোনো রং আমরা দেখতে পাবো না। কিন্তু ওই পাতাটাকে যখন বেটে, মিহি করে বেটে যখন আমরা হাতে লাগাবো, সেই হাতে আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখবো, রেখে শুকাবো হাতের মধ্যে, তারপরে সেটাকে যখন জল দিয়ে ধোবো, তখন তার একটা রং আমরা দেখতে পাবো। আমাদের যদি ঘিয়ের প্রয়োজনীয়তা হয়, আমরা দুধ থেকে ঘিটা পেয়ে যাব না। দুধটাকে ফুটা জাল দিতে হবে, তারপরে তাতে সর হবে, সেই সরটাকে যখন ঘষে মাখন তৈরি হবে, সেই মাখনে তো ঘি হবে না, তাকে যখন আবার উনুনে আবার জাল দেবো, সেইটা থেকে ঘি বেরিয়ে আসবে। ঠিক সেই রকমই তেমনি আমাদের সাধন প্রক্রিয়ায়, ভক্তি জীবনে ভগবানের প্রতি একটা ভাব আনার জন্যে একটা ক্রিয়া আছে। জীবনে হঠাৎ করে যেমন কিছু হয় না, তেমনি তিনি সর্বত্র আছেন বলেই তাকে আমাদের পাওয়া হয়ে হবে না। তাকে পাবার জন্যে আমাদেরকে বিভিন্ন তীর্থভূমিতে, তার লীলাক্ষেত্রে আমাদের যেতে হবে। আর সেইখানে গেলে আমরা স্বচক্ষে তার সেই সব জায়গা দেখলে আমরা যে প্রবৃত্তির দাস হয়ে আছি, আমাদের মন যে কলুষিত হয়ে আছে, সেগুলো দূর হয়ে ঠাকুরের চিন্তা সবসময় মাথায় আসবে, এবং তার থেকে আমাদের ভগবানের প্রতি ভাব একটা জন্মে উঠবে।
আমরা যদি মনে করি ঘরের কোনায় কোনায় প্রতিটি স্থানে ভগবান আছেন, এখানেই আমরা তাকে পেয়ে যাব, সেটা কখনোই হয় না। সেই জন্যেই আমাদের মাঝে মাঝে তার তীর্থভূমিতে, তার লীলাক্ষেত্রে আমাদের যেতে হয়। আর সেখানে গেলেই আমরা তাকে একমাত্র তার লীলাভূমি স্বচক্ষে দেখে আমাদের তার প্রতি ভালোবাসা, তার প্রতি টান একটা জন্মে ওঠে। আর এই ঠাকুরের তীর্থস্থানে বা ঠাকুরবাড়ি বা ঠাকুরের লীলাভূমিতে গেলে আমরা ঠাকুরকে আরও ভালোভাবে বুঝতে পারবো। কেননা তিনি যে রেখে গেছেন আচার্য পরম্পরা, এই ঠাকুরবাড়ির প্রত্যেকটা লোক, যেমন মা ঠাকুরুন, বড় বৌরানী মা, বর্তমান আচার্যদেব, অবিন দাদা, এদেরকে দেখলে আমরা জানতে পারবো ঠাকুর কেমন ছিলেন, ঠাকুর মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতেন, তার চালচলন কেমন ছিল। সেরকম আমরা দীক্ষা নিয়ে ঘরে বসে থাকলে হয়তো বই পড়ে বইয়ের মতন কতটা হতে পারবো জানি না, কিন্তু স্বচক্ষে দেখলে তাদেরকে ঠাকুর কেমন ছিলেন দেখলে, ঠাকুর যে বলেছেন, ঠাকুর আমি যেরকম চলছি, ঠাকুর আমার এই চলাটা রাগ করছেন না তো, এটা আমাদের মনে করতে হবে। সেটা কীভাবে জানতে পারবো যে ঠাকুর কেমন করে চলেছেন? তাহলে সেখানে যেতে হবে, গেলে তাদের চালচলন দেখলে আমরা বুঝতে পারবো ঠাকুর কেমন ছিলেন। তাহলে আমাদের চালচলনও সেরকম করতে হবে। আমরা তো প্রবৃত্তির দাস হয়ে আমরা অনেক সময় ভুল চালিত হয়ে থাকি। কোনো সময় আমরা যদি কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি তার সঙ্গে উল্টে খারাপ ব্যবহার করি, আমাদের মনে করতে হবে তখনই যে আমাদের ঠাকুর কি এমন ব্যবহার করেন? আমাদের বর্তমান আচার্যদেব কি মানুষের সঙ্গে এমনিভাবে কথা বলেন? বড় বৌরানী মাকে এমনি করে কথা বলেন? তাদেরকে না দেখলে আমরা কী করে বুঝবো? সেই জন্যেই আমাদের তীর্থস্থান, তার লীলাভূমিতে যাওয়ার অবশ্যই প্রয়োজন। এই বলে আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুর রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।